আজকে আমরা যেটা করব সেটা হলো বেসিক স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। সেন্টেন্সের স্ট্রাকচার দুরকম করা যেতে পারে, একটা হলো বেসিক স্ট্রাকচার, একটা হলো ডিপ স্ট্রাকচার। ডিপ স্ট্রাকচার কি? ডিপ স্ট্রাকচার হলো একটা গোটা সেন্টেন্সকে নিয়ে সেটাকে সোজা কথায় আগা পাশতলা স্ক্যান করা এবং প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে সেগুলোর সিনথেসিস বের করা। তো আমরা তার মধ্যে যাচ্ছি না, ডিপ স্ট্রাকচারে যাচ্ছি না, আমরা বেসিক স্ট্রাকচার শিখবো। বেসিক স্ট্রাকচারের মধ্যে আমরা কী কী করবো, যে সাবজেক্ট প্রেডিকেট আমরা কী করে আইডেন্টিফাই করতে পারবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কী করে আইডেন্টিফাই করতে পারবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ এসভিও এবং এসওভি অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই দুটোর মধ্যে তফাৎ কী, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কী, এবং তার সাথে রোল অফ এসভিও প্যাটার্ন, যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্ন, সেটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বা এক্সাম পার্সপেক্টিভ থেকে সেটার প্রয়োজনীয়তা কতটা। তো আমরা শেষ পয়েন্ট থেকে শুরু করব, যে এক্সাম পার্সপেক্টিভ থেকে এসভিও বা আমরা আজকে যেটা করছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেটার প্রয়োজনীয়তা কতটা। বলতে গেলে বলা যায় এটা হলো গ্রামারের ভিত। এইখান থেকেই সমস্ত কিছু শুরু হচ্ছে। যে কোনো ক্ষেত্রে সেটা অবজেক্টিভ হতে পারে বা ডেসক্রিপটিভ হতে পারে, ভালো লেখা হতে পারে বা ঠিকঠাক অপশান চুজ করা হতে পারে, সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্রয়োজনীয়তা যে কোনো ক্ষেত্রেই দরকার। সেটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হতে পারে, সেটা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে হতে পারে, সেটা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হতে পারে, যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন হয়, ফ্রেজ, ক্লজ, সেই সমস্ত কিছুর একদম ভিত হচ্ছে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মুলা। তাহলে আমরা এর মধ্যে প্রবেশ করি। প্রথমে আমরা দেখি একটা সেন্টেন্সকে কীভাবে ভাঙা যেতে পারে। সেটা হলো একটা সেন্টেন্সকে একদম বেসিক জায়গা থেকে যে দুটো ভাগে ভাগ করা যেতে পারে সেটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। এখন সাবজেক্ট কী আর প্রেডিকেট কী, এগুলো একদম ছোটো বয়সের জিনিস। সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের যার সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ যে কোনো কাজ করছে। প্রত্যেকটা সেন্টেন্সই আমরা জানি, আমরা একদম সেই ছোটোবেলায় পড়েছিলাম যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব থাকা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু সেটার আরও একটু গভীরে ঢুকলে আমরা জানতে পারবো যে শুধু ভার্ব নয়, সেটা মানে হতে হবে অবশ্যই ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হয় না। আমরা অত দূরে যাচ্ছি না। যখন আমরা ভার্বকে আরও যদি ডিটেলসে করি কখনো, তখন দেখা যাবে যে কী ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা, কোন ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে, সেগুলো তখন দেখা যাবে। আপাতত আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সে ভার্ব অবশ্যই থাকবে, অর্থাৎ কেউ কোনো কাজ করলে তখনই একটা সেন্টেন্স তৈরি হবে। কেউ যদি কোনো কাজ না করে তখন কোনো সেন্টেন্স তৈরি হবে না। তো এখন সেই কাজটা, প্রত্যেকটা সেন্টেন্সে কাজটা যে করছে সে হলো আমাদের সাবজেক্ট। আর সেই সাবজেক্ট বাদবাকি যে পোর্শনটা আমাদের সেন্টেন্সের মধ্যে অবশিষ্ট থাকছে সেটা হলো প্রেডিকেট। এখন এই সাবজেক্ট প্রেডিকেট আমরা কোনো এক্সাম্পল দিয়ে দেখতে পারি। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে সাবজেক্ট প্রেডিকেট আইডেন্টিফাই করার একটা সহজ উপায় হচ্ছে, প্রথমত তো কোনো সেন্টেন্সে কাজটা কে করছে, কাজটা যে করছে সে সাবজেক্ট, বাদবাকিটা সবটা প্রেডিকেট। এটা একটা সহজ উপায় হলোই, এটা অবশ্যই একটা সহজ উপায়। তাছাড়া একটা জিনিস হচ্ছে, যে কোনো সেন্টেন্সে আমরা আইডেন্টিফাই করার সময় আমরা একবার দেখে নেব যে সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায় আছে। একটা ট্রিক হলো যে ভার্বের আশপাশে সাবজেক্ট থাকে। সেটা হতে পারে ভার্বের আগে আছে অথবা ভার্বের পরে আছে, কিন্তু ভার্বের আশপাশেই সাধারণত সাবজেক্ট থাকে। সব ক্ষেত্রে নয়, কিছু এক্সেপশন অবশ্যই আছে, কিন্তু সাধারণত ভার্বের আশপাশেই সাবজেক্ট থাকে। সেটা ভার্বের আগে হতে পারে বা ভার্বের পরে হতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে এখানে একটা সেন্টেন্স নিচ্ছি, যেটা হলো মিস্টার বোস ইজ এনজয়িং হিজ মিল। মিস্টার বোস তার মিলটা এনজয় করছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজটা কে করছেন, কোন কাজটা করা হচ্ছে, কাজটা করা হচ্ছে যে এনজয় করা। কেউ একজন কোনো কিছু এনজয় করছে। তো কে এনজয় করছে, কাজটা করছে কে, সে হচ্ছে মিস্টার বোস। মিস্টার বোস যখন কাজটা এনজয় করছেন তখন তিনি অবশ্যই হবেন এই সেন্টেন্সের সাবজেক্ট। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিস্টার বোস হচ্ছেন, তিনি এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং বাদবাকি যে পোর্শনটা আমাদের পড়ে থাকছে সেটা হচ্ছে প্রেডিকেট। এখন তখন একটা কথা বললাম যে ভার্ব থাকে, সেই ভার্বের আশপাশেই সাবজেক্ট থাকে। তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ এনজয়িং। কাজ করছে, কাজটা করা কি না, ইজ এনজয়িং, এনজয় করছেন। তো এনজয়টা কে করছেন না, মিস্টার বোস। তো আমরা দেখলাম যে ভার্বের একদম পাশেই সাবজেক্টটা বসেছে। মিস্টার বোস হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং বাদবাকি যে পোর্শনটা ইজ এনজয়িং হিজ মিল, পুরোটাই হচ্ছে এই সেন্টেন্সের প্রেডিকেট। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কি আছে। আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে আই ডোন্ট নো হিজ নেম। আই ডোন্ট নো হিজ নেম, আমি তার নাম জানি না। এখানে এই জানা বা না জানার যে কাজটা, এই জানা বা না জানার যে কাজটা, এই কাজটা হচ্ছে অবশ্যই এই সেন্টেন্সের মধ্যে ভার্ব। সুতরাং আমরা জানি যে এই ভার্বের আশপাশের কোথাও একটা সাবজেক্ট লুকিয়ে আছে।
তো সে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, না কাজটা কে করছে, জানা বা না জানার কাজটা কে করছে, জানা বা না জানার কাজটা আমি করছি, আই। সুতরাং আই হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে পরের ক্লিপে আমরা দেখিনি যে এই সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেটকে কীভাবে আমরা ডিভাইড করছি। দেখতে পাচ্ছি যে ডোন্ট নো অর্থাৎ না জানার যে কাজটা, এই না জানার কাজটা হচ্ছে ভার্ব, তার ঠিক পাশে না জানার কাজটা কে করছে, না আমি করছি, সুতরাং আমি হচ্ছে সাবজেক্ট, এবং এই বাদবাকি যে পোর্শনটা ডোন্ট নো হিজ নেম পুরোটা হচ্ছে প্রেডিকেট। পরের একটা সেন্টেন্স নিয়ে দেখা যাক। পরের দুটো সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দুটো সেন্টেন্স একটুখানি অন্যরকম। এতক্ষণ আমরা যেগুলো করলাম সেগুলোতে সেন্টেন্স শুরু হচ্ছে সাবজেক্ট দিয়ে। সবসময় যে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে এমন কোনো মানে নেই। এমন হতে পারে সেন্টেন্সের মাঝখানে সাবজেক্ট রয়েছে, অথবা সেন্টেন্সের একদম লাস্টে সাবজেক্ট রয়েছে এবং বাদবাকি পুরো অংশটা প্রেডিকেট। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য কর্নার টেবিল সিটস দ্য গ্রেট অ্যাক্টর। কর্নার টেবিলে একজন গ্রেট অ্যাক্টর বসেন। তো এখানে কাজ করা কোনটা, এখানে কাজ করা হচ্ছে সিট, বসাটা হচ্ছে এখানে কাজ করা। তো এটা হলো ভার্ব। আমরা জানি যে ভার্বের আশপাশে কোথাও একটা সাবজেক্ট থাকবে। তাহলে এই কাজ যে করাটা হচ্ছে, এই কাজটা করছে কে, কাজটা করছেন হচ্ছে একজন গ্রেট অ্যাক্টর। সুতরাং দ্য গ্রেট অ্যাক্টর, এই দ্য গ্রেট অ্যাক্টর যে পোর্শনটা, এটা হলো সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে বাদবাকি যে পুরো পোর্শনটা অ্যাট দ্য কর্নার টেবিল সিটস, এই অ্যাট দ্য কর্নার টেবিল সিটস এই পুরোটা হচ্ছে এই সেন্টেন্সের প্রেডিকেট। আবার তাহলে আমরা এই সেন্টেন্সে কী দেখলাম, এই সেন্টেন্সে দেখলাম যে সাবজেক্ট কোথায় আসছে, না দ্য সাবজেক্ট আসছে হচ্ছে সেন্টেন্সের একদম শেষে। এবার আমরা একটা সেন্টেন্স দেখি, সেইখানে দেখছি যে ইন দ্য ইভিনিং মাই ফাদার উইল মিট আ নিউ ক্লায়েন্ট। সন্ধ্যাবেলা আমার বাবা একজন নিউ ক্লায়েন্টকে মিট করবেন। এখানে ভার্ব কোনটা, কাজ করা কোনটা, কাজ করা হচ্ছে এখানে মিট করা। তো এই ভার্বের আশপাশে আমরা জানি সাবজেক্ট থাকবে। তো এই মিট করার কাজটা কে করবেন, মিট করার কাজটা করবেন হচ্ছে মাই ফাদার। তো মাই ফাদার যিনি এই কাজটা করবেন তিনি হচ্ছেন অবভিয়াসলি সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই মাই ফাদার বাদে বাদবাকি যে পোর্শনটা, অর্থাৎ বাঁদিকে থাকছে ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে প্রেডিকেট, এবং বাঁদিকে এই পোর্শনটা হচ্ছে প্রেডিকেট, এবং মাই ফাদারের ডান দিকে যে পোর্শনটা আছে উইল মিট আ নিউ ক্লায়েন্ট, এই পোর্শনটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের মাঝখানে যে সবসময় মানে সেন্টেন্সের প্রথমে যে সবসময় সাবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে এমনটা নয়। সেন্টেন্সের মাঝখানেও সাবজেক্ট থাকতে পারে, সেন্টেন্সের একদম শেষেও সাবজেক্ট থাকতে পারে, এবং সেন্টেন্সের মাঝখানে যদি সাবজেক্ট থাকে যেরকমটা এখানে রয়েছে যে মাই ফাদার মাঝখানে রয়েছে, তাহলে এর বাঁ দিকের অংশটাও পুরোটা প্রেডিকেট, এবং ডান দিকের যে পুরো অংশটা সেইটাও হচ্ছে পুরোটা প্রেডিকেট। ঠিক আছে, এরপর দেখা যাক এবার একটা সেন্টেন্স দেখা যাচ্ছে যে ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। এখানে কাজ করা কোনটা হচ্ছে, এখানে কাজ করা হচ্ছে যে ডোন্ট গো, যেটা মানে যাওয়া বা না যাওয়া, সেটা হচ্ছে এখানে কাজ করা। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব, আর ভার্বের আশপাশে সাবজেক্ট থাকবে। কিন্তু যাওয়া বা না যাওয়ার কাজটা কে করছে, কে দিয়ে প্রশ্ন করলে এটাকে আমরা কোনো উত্তর পাচ্ছি না। কে করছে সেটার কোনো উত্তর সেন্টেন্সের মধ্যে কোথাও নেই, উত্তর অবশ্যই পাবো যখন আমরা কাউকে বলছি যে সেখানে যেও না, তখন সেখানে যাওয়া বা না যাওয়ার কাজটা কে করবে। আমি আমার সামনে যাকে বলছি যে তুমি সেখানে যেও না, সেই তুমি যে ব্যক্তিটা, অর্থাৎ আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে বা আমার সামনে যে বসে রয়েছে, সেকেন্ড পার্সন যে তুমি, অর্থাৎ মধ্যম পুরুষ, সে এই যাওয়া বা না যাওয়ার কাজটা করবে। সুতরাং এই সেন্টেন্সটাকে যদি আমরা পুরো করি তাহলে আমরা বলতে পারি যে ইউ ডোন্ট গো দেয়ার। এই ইউটা এখানে উজ্জ্ব রয়েছে, এবং এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই কাইন্ডস অফ সেন্টেন্সেসগুলো আমরা আলাদা করে করতে পারি। এখানে আমি জাস্ট একটা ছোট্ট ধারণা দিয়ে রাখছি যে সেন্টেন্স সাধারণত 5 রকমের হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে নর্মাল যে সেন্টেন্সগুলো আমরা বলি, যেমন একটু আগে আমরা বললাম যে মিস্টার বোস ইজ এনজয়িং হিজ মিল, এটা হলো অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। কোনো প্রশ্ন যদি করা থাকে সেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন হোয়াট ইজ ইউর নেম। যখন কোনো আদেশ, অনুরোধ, কোনো নির্দেশ দেওয়া হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন ডোন্ট গো দেয়ার, এটা হচ্ছে একটা নির্দেশ দেওয়া। নির্দেশ দেওয়াও বলতে পারি বা উপদেশ দেওয়াও বলতে পারি। তো এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যখন কোনো বিস্ময়বোধক কোনো আবেগ প্রকাশ করা হয়, যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তো সেটাকে বলে এক্সক্লেমেটরি। এবং আরেকটা কাইন্ড অফ সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেখানে কোনো ইচ্ছা প্রকাশ করা হয়, যেমন কোনো ইচ্ছা প্রকাশ করা হয় বা কোনো প্রার্থনা প্রকাশ করা হয়, যেমন
মে গড ব্লেস ইউ। হ্যাঁ, এই ধরনের যে সেন্টেন্সগুলো এগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের ইউজটা এখন অপটেটিভ সেন্টেন্সের ইউজ অবসোলিট হয়ে গেছে বলবো না, অপটেটিভ সেন্টেন্স হিসাবে এই সেন্টেন্সটাকে আর গণ্য করা হয় না, এটাকেও এখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট গো দেয়ার। তো এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সই যখন হবে, সেই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় উজ্জ থাকে। সেই সাবজেক্টটা কী হবে? সেই সাবজেক্টটা হবে ইউ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটার তাহলে সাবজেক্ট যেটা হবে ডোন্ট গো দেয়ার, এটার পুরো সেন্টেন্সটা হচ্ছে ইউ ডোন্ট গো দেয়ার, এবং ইউটা আমাদের এখানে উজ্জ রয়েছে। সুতরাং আমরা ইউটাকে একটা ব্র্যাকেটে লিখে নিয়ে আমরা এখানে বলবো যে ইউটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট এবং বাদবাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। ভার্ব লিখেছি, বাদবাকি পুরোটা হলো প্রেডিকেট। আর এই সেন্টেন্সের ভার্ব কোনটা? ডোন্ট গো। সুতরাং ডোন্ট গো এর পাশেই আমরা দেখতে পাচ্ছি ইউ রয়েছে। ইউ ছিল না পাশে, কিন্তু আমরা এটাকে এনেছি আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করার সুবিধার জন্য বা স্বার্থের জন্য। এরপর আমরা দেখব সেন্টেন্সকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটে ভাগ করলাম। এখন আমাদের আরেকটা যে উদ্দেশ্য ছিল যে সেন্টেন্সকে শুধু সাবজেক্ট প্রেডিকেটে ভাগ না করে সেন্টেন্সকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটে ভাগে ভাগ করে দেখা। তো সেন্টেন্সের সাবজেক্ট তো একটা সোল পার্ট, সেন্টেন্সের সাবজেক্ট তো সম্পূর্ণ আলাদা করে রয়েছেই। তার সঙ্গে সেন্টেন্সের যে প্রেডিকেট সেটাকে আমরা আরও তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রেডিকেটকে আমরা ভার্ব, অবজেক্ট এবং আদার পার্টস এই তিনটে ভাগে ভাগ করতে পারি। ভার্ব আর অবজেক্টের সম্বন্ধে আমাদের খানিকটা ধারণা থাকলো। আদার পার্টসটা কি? আদার পার্টসটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে যে শুধু সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট নিয়ে একটা সেন্টেন্স হবে তা তো নয়। সাবজেক্ট এবং ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই থাকতে হবে, কিন্তু অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আদার পার্টস যেটা সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এমনও হতে পারে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার পার্টস সবটাই রয়েছে। তাহলে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট ছাড়া যে পোর্শনটা বাদবাকিটা যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলি আদার পার্টস। তো আমরা দেখব যে ভার্ব আর কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট এবং কোনটা আদার পার্টস, সেটাকে আমরা কী করে ডিফাইন করছি। প্রথমত সাবজেক্টকে আমরা কীভাবে ডিফাইন করছি? সাবজেক্টকে আমরা আগেও দেখেছি যে সাধারণত যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। কাজটা যে করছে, হ্যাঁ, কে দিয়ে প্রশ্ন করা যেতে পারে, সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য কে দিয়ে প্রশ্ন করা যেতে পারে, তাহলে সাবজেক্ট পাওয়া যাবে। ভার্ব কি? ভার্ব হলো যে কাজটা করছে, মানে যে কাজটা করা হচ্ছে সেই কাজটা হলো ভার্ব। এগুলো ছোটোবেলাকার জিনিস, এগুলো আলাদা করে কিছু বলার নেই। এবার আমরা একদম প্রথমে যে সেন্টেন্সটা নিয়েছিলাম যে মিস্টার বোস ইজ এনজয়িং হিজ মিল, এখানে মিস্টার বোস কাজটা করছেন, সুতরাং তিনি সাবজেক্ট, এবং কাজটা যেটা সেটা হচ্ছে এনজয় করা, সুতরাং এনজয় করাটা হচ্ছে ইজ এনজয়িং, যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। এরপর অবজেক্ট। অবজেক্ট আমরা কীভাবে আইডেন্টিফাই করবো সেটা হচ্ছে আমাদের এখানে প্রধান উদ্দেশ্য। অবজেক্ট আইডেন্টিফাই করার দুটো উপায় আছে। একটা হচ্ছে ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা বা কী দিয়ে প্রশ্ন করা, এবং আরেকটা উপায় হচ্ছে ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করা বা কাকে দিয়ে প্রশ্ন করা। আমি এখানে লিখেছি যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। মাথায় রাখতে হবে কী বা কাকে দিয়ে শুধুমাত্র প্রশ্ন ভার্বকেই করতে হবে, অন্য কাউকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে না। শুধুমাত্র সেন্টেন্সের ভার্বকেই কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। এবং কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। তো অবজেক্ট এর আমরা কিছু মানে হাতে কলমে দেখলে বুঝতে পারবো যে কীভাবে হচ্ছে। মানে একটা সেন্টেন্স তখন আমরা করেছিলাম যে একদম প্রথম থেকে যে সেন্টেন্সটা নিয়ে আমরা করছি আর কি, যে মিস্টার বোস ইজ এনজয়িং হিজ মিল। একটা সেন্টেন্স দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করলে সুবিধা হয় কি, এই জিনিসটাকে বুঝতে সুবিধা হয় আর কি। এখানে আমরা প্রথমেই দেখেছি যে মিস্টার বোস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ইজ এনজয়িং হচ্ছে সেন্টেন্সের ভার্ব, কেননা এনজয় করাটা হচ্ছে কাজ করা। এবার আমরা কি বললাম যে অবজেক্ট বার করতে গেলে আমাদের কি করতে হবে? অবজেক্ট বার করতে গেলে আমাদের যেটা করতে হবে যে ভার্বটাকে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে অথবা কী দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা এটাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখা যাক কী উত্তর আসছে আমাদের। মিস্টার বোস ইজ এনজয়িং হোয়াট বা কী, মিস্টার বোস কী এনজয় করছেন, তার উত্তর কী আসছে যে হিজ মিল। তাহলে কী দিয়ে প্রশ্ন করলে বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে মিস্টার বোস ইজ এনজয়িং হোয়াট না হিজ মিল হুম, বা মিস্টার বোস কাকে এনজয় করছেন, তো সেটার বোস কী এনজয় করছেন সেটার উত্তর আসছে হিজ মিল, তো সেটা আমাদের অবজেক্ট হচ্ছে। এবং আমরা এর আগের স্লাইডে দেখেছিলাম যে
কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সুতরাং আমাদের এখানে যে উত্তরটা আমরা পেয়েছি যে মিস্টার বোস ইজ এনজয়িং হোয়াট না হিজ মিল, তো এটা আমাদের এখানে দেখা যাচ্ছে এটা এখানে ডিরেক্ট অবজেক্ট হয়েছে। এটা এখানে ডিরেক্ট অবজেক্ট হয়েছে এবং এই সেন্টেন্সে কোনো ইনডিরেক্ট অবজেক্ট নেই এবং এই সেন্টেন্সটার মধ্যে শুধু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট রয়েছে, কোনো আদার পার্টস নেই, মানে কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া কোনো অন্য কোনো অংশ এখানে নেই, সেন্টেন্সের অন্য কোনো পার্ট এখানে নেই। এবার এখানে একটা জিনিস দেখা যাক যে মিস্টার বোস ইজ এনজয়িং হিজ মিল, এটার সঙ্গে আমরা জুড়ে দিলাম, এই সেন্টেন্সটাকে একটু বড় করে দিলাম। কী লিখে বড় করলাম না, মিস্টার বোস ইজ এনজয়িং হিজ মিল ইন দ্য ডাইনিং হল। মিস্টার বোস তার মিলটা এনজয় করছেন ডাইনিং হলে। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একই রকমভাবে রয়েছে, মিস্টার বোস সাবজেক্ট রয়েছে, ইজ এনজয়িং ভার্ব রয়েছে, হিজ মিল অবজেক্ট রয়েছে, মানে ডিরেক্ট অবজেক্ট হিসেবে এখানে রয়েছে। আর এর সঙ্গে বাদবাকি যে অংশটা জুড়ে গেছে ইন দ্য ডাইনিং হল, কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু এখানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, আমরা আগেও দেখেছি। সুতরাং সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি, এর বাইরে বাদবাকি যে পোর্শনটা আমাদের এখানে পড়ে থাকছে ইন দ্য ডাইনিং হল, সেটাকে আমরা বলছি আদার পার্টস। এখন এই আদার পার্টসের মধ্যে অনেক রকম জিনিস হতে পারে, যে সেটা প্রিপোজিশন ফ্রেজ হতে পারে, সেটা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, বা বিভিন্ন জিনিস হতে পারে। সেইগুলো আমাদের এখানে আলোচ্য বিষয় নয়, সেইগুলো আমরা যখন ফ্রেজ ক্লজ যদি আমরা কখনো আর কি করি, ভিডিও রেসপন্স যেরকম পাবো সেই অনুযায়ী যদি আমরা ভবিষ্যতে কখনো ফ্রেজ ক্লজ ইত্যাদিগুলো শিখি আর কি, তখন এই প্রিপোজিশন ফ্রেজ বা অন্যান্য ফ্রেজগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন এখানে ইন দ্য ডাইনিং হল, এটা একটা প্রিপোজিশন ফ্রেজ, ঠিক আছে? এইগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি যদি সময় সুযোগ হয় কখনো তখন। আরেকটা সেন্টেন্স নিয়ে এখানে আমরা সেটাকে একটু ভেঙে দেখতে পারি যে সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের কী কী আসছে। যে সেন্টেন্সটা কী আমাদের এখানে না, যে মাই মাদার হ্যাজ গিভেন মি আ গ্লাস অফ ওয়াটার, মা আমাকে এক গ্লাস জল দিয়েছে। এই সেন্টেন্সের মধ্যে প্রথমে আমরা আইডেন্টিফাই করব কাজটা, কোনটা কাজ। কাজ হচ্ছে এখানে কি দেওয়া, যে হ্যাজ গিভেন, এটা হচ্ছে আমাদের এখানে কাজ। এবার কাজটা কে করেছে, না মা করেছে, সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট। আর যে কাজটা করা হয়েছে এই কাজটাকে আমরা জানি সেটা হলো ভার্ব। এবার মা কী করেছে না, আমার দিয়েছে, মা কী দিয়েছে, কী দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাচ্ছি না আ গ্লাস অফ ওয়াটার। তাহলে কী দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে এটা কী হবে, এটা হবে কী দিয়ে প্রশ্ন করে বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয় আমাদের ডিরেক্ট অবজেক্ট। আর যদি এটাকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, মা কাকে এক গ্লাস জল দিয়েছে, তার উত্তর আসছে কি মি, তাহলে এটা কী হবে, এটা হবে আমাদের না ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? এইখানে এটাকে করে দেওয়া রয়েছে যে মাই মাদার হ্যাজ গিভেন মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে কাজটা কে করছে না মাই মাদার করছে, সে হচ্ছে সাবজেক্ট। হ্যাজ গিভেন যেটা আছে কাজটা, সেটা হচ্ছে ভার্ব। কাকে দিয়েছে জলটা, না আমাকে দিয়েছে, সুতরাং সেটা ইনডিরেক্ট অবজেক্ট। এবং কী দিয়েছে না গ্লাস অফ ওয়াটার, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এই হলো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং অবজেক্টের মধ্যে যে দুটো ভাগ রয়েছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। তো এইটা হলো সেটার টোটাল সাম আপ করা এক জায়গায়। এখন আমরা এখানে দেখছি যে আরেকটা জিনিস দেখলাম, আমরা এতক্ষণ যে স্ট্রাকচারটা করছি, এতক্ষণ ধরে যে ফরম্যাটটা আমরা করছি সেটা হলো সাবজেক্ট ভার্ব। তাহলে আমাদের ইংরেজির এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মুলা। আবার যদি আমরা একই জিনিস বাংলায় করি, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে বাংলায় আমরা কী বলি, বাংলায় আমরা বলি কর্তা, ক্রিয়া, কর্ম। কর্তা হচ্ছে আমি, মানে যে কাজটা করছে সে হলো কর্তা। কী কাজ করছি, যে কাজটা করা হয় সেটা হচ্ছে দেখা, দেখাটা হচ্ছে এখানে কাজ করা, সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এবং বাংলাতেও একই জিনিস, ভার্বকে বা ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। ইংরেজির অবজেক্টকে বাংলায় আমরা বলি কর্ম। তো আমরা কী দেখছি না, একটা মুভি দেখছি। বাংলায় আমরা কী করি, বাংলায় আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট না করে বাংলায় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। হিন্দিতেও আমরা একই জিনিস, যে আমি একটা মুভি দেখছি, ম্যায় এক মুভি দেখ রা হুঁ, সেখানেও একই জিনিস, যে ম্যায় এটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, এক মুভি সেটা হলো কর্ম, এবং দেখ রা হুঁ এটা হচ্ছে ক্রিয়া। সুতরাং বাংলা হিন্দি এগুলো যেহেতু মোটামুটি একই বংশোদ্ভূত, অর্থাৎ ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ, তো সেই জন্য এগুলোর ক্ষেত্রে আমরা SOVটা ইউজ করি। এবং ইংরাজির ক্ষেত্রে আমরা কী করি, ইংরাজির ক্ষেত্রে SVOটা ইউজ করি। এবং গোটা পৃথিবীতে যত ভাষা রয়েছে, ভাষা বা উপভাষা রয়েছে, তার মধ্যে 75% ক্ষেত্রেই SVO যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ইউজ করা হয়।
এবং বাংলা, হিন্দি এই ধরনের বিভিন্ন ভাষার ক্ষেত্রে SOV ফরম্যাটটা, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই অনুসারে আর কি সেন্টেন্সের মধ্যে এই সাবজেক্ট অবজেক্ট ভার্ব বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইগুলো অকার করে। আচ্ছা, এখানে আমরা আরও কিছু এক্সাম্পলস দেখে নিতে পারি। যেমন ইন দ্য ইভিনিং মাই ফাদার উইল মিট আ নিউ ক্লায়েন্ট, একদম প্রথম দিকে সেন্টেন্সটা করেছিলাম, তো এটার মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি। ওখানে আমরা তখন যেখানে করেছিলাম ওখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করিনি, ওখানে শুধু সাবজেক্ট আর প্রেডিকেট আইডেন্টিফাই করেছিলাম। তো এখানে প্রথমে আমরা ভার্ব বের করবো। ভার্ব কি, এখানে কাজটা কি করা হচ্ছে না, কাজটা হচ্ছে মিট করা, সুতরাং এই উইল মিট এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভার্ব। কাজটা করছে কে, মাই ফাদার, ইনি কাজটা করছেন, সুতরাং ইনি হলেন সাবজেক্ট। এবং আমরা ভার্বকে কী বলেছি, ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। তাহলে মাই ফাদার উইল মিট হোয়াট, কী মিট করবেন তার কোনো উত্তর পাচ্ছি না। যদি আমরা প্রশ্ন করি কাকে মিট করবেন, মাই ফাদার উইল মিট হুম, তাহলে আমরা উত্তর পাচ্ছি নিউ ক্লায়েন্ট, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট। এবং কাকে দিয়ে প্রশ্ন করলে বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট, তাই এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। আর ইন দ্য ইভিনিং যেটা পড়ে থাকলো আমাদের, সেটা হচ্ছে আদার পোর্শন বা আদার পার্টস, সেন্টেন্সের আদার পার্টস। আর একটা সেন্টেন্স যেটা আমরা তখনও নিয়েছিলাম যে আই ডোন্ট নো হিজ নেম, এটা সাবজেক্ট প্রেডিকেট করার সময় নিয়েছিলাম। এখানেও দেখা যাক এখানে কাজটা কি করা হচ্ছে না, জানা বা না জানা। এখানে হচ্ছে না জানা, না জানার কাজটা হচ্ছে এখানে কাজ, সুতরাং এটা হচ্ছে ভার্ব। এবং কাজটা করছে কি, না জানার কাজটা আমি করছি, সুতরাং আমি বা আই হলো সাবজেক্ট। এবং আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না কি জানি না বা কাকে জানি না, কাকে জানি না আর কোনো উত্তর আসছে না, সুতরাং কি জানি নার উত্তর আসছে আই ডোন্ট নো হোয়াট, হোয়াটের উত্তর আসছে হিজ নেম, সুতরাং এটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর এই সেন্টেন্সের মধ্যে কোনো আদার পার্টস নেই, কেননা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া অন্য কোনো অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া কোনো আদার পার্টস এখানে নেই। আরও দুটো সেন্টেন্স এখানে দেখা যাক। এক হলো দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট, কাজটা কি করা হচ্ছে, ইজ ফ্লাইং, ওড়ানো, সুতরাং এটা হচ্ছে ভার্ব। কে করছে, দ্য বয়, এটা হলো সাবজেক্ট। দ্য বয় ইজ ফ্লাইং হোয়াট, ছেলেটা কি ওড়াচ্ছে, তার উত্তর আমরা কী পাচ্ছি, আর কাইট, সুতরাং এটা হলো অবজেক্ট। কী দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, সুতরাং এটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর কোনো ইনডিরেক্ট অবজেক্ট এখানে নেই, কোনো আদার পার্টস নেই, কোনো কিছু নেই। একই ধরনের একটা সেন্টেন্স, আ কাইট ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে কাইটের অর্থ হলো চিল, একটা চিল আকাশে উঠছে। এখানেও ইজ ফ্লাইং হচ্ছে ভার্ব, কাজ করাটা হচ্ছে ভার্ব, ইজ ফ্লাইং। কে উঠছে না, এটা চিল, এটা হচ্ছে সাবজেক্ট। একইভাবে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করি, আ কাইট ইজ ফ্লাইং হোয়াট, একটা চিল উঠছে কি, বা আ কাইট ইজ ফ্লাইং হুম, একটা চিল উঠছে কাকে, কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার আমরা এখানে পাচ্ছি না, সুতরাং এখানে কোনো অবজেক্ট নেই। এই সেন্টেন্সে কী বা কাকে দিয়ে, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই জন্য এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট যখন নেই তখন অবজেক্ট ছাড়া বাদ বাকি যে পোর্শনটা পড়ে থাকছে সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা বলবো সেন্টেন্সের আদার পার্টস। আচ্ছা, পরের একটা সেন্টেন্স দেখা যাক। পরের দুটো সেন্টেন্স আমরা এখানে দেখতে পারি। আই শ্যাল গো টু আ পার্টি দিস ইভিনিং, এখানে কাজটা কি করা হচ্ছে, শ্যাল গো, যাওয়া হচ্ছে, যাওয়াটা হচ্ছে এখানে কাজ করা, সেটা হচ্ছে ভার্ব। কে করছে যাওয়ার কাজটা, আমি করছি, সুতরাং সেটা হলো সাবজেক্ট। এখন আই শ্যাল গো হোয়াট, আমি যাব কি, কী দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাচ্ছি না। আমি যাব কাকে, আই শ্যাল গো হোম, সেটারও কোনো উত্তর পাচ্ছি না, সুতরাং এই সেন্টেন্সেরও কোনো অবজেক্ট নেই। এবার এইখানে একটা জিনিস আমরা দেখব যে আই শ্যাল গো টু হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি, আই শ্যাল গো টু হোয়াট, তাহলে আমরা কিন্তু পার্টি পাচ্ছি। অর্থাৎ টুটাকে যদি নিয়ে আমরা প্রশ্ন করি যে আই শ্যাল গো টু হোয়াট, তাহলে কিন্তু পার্টি আমরা উত্তর পাচ্ছি। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে শুধুমাত্র ভার্বকে প্রশ্ন করা হবে, ভার্বের সাথে কোনো প্রিপোজিশন বা অন্য কোনো অংশ কোনো কিছু নেওয়া যাবে না, শুধুমাত্র ভার্বকেই আমরা প্রশ্নটা করবো, আর কোনো কিছুকে প্রশ্নটা করবো না। তাহলে শ্যাল গো হচ্ছে এখানে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, এবং কোনো অবজেক্ট আমরা পাচ্ছি না। আই শ্যাল গো হোয়াট বা আই শ্যাল গো হোম পাচ্ছি না। আমরা দেখেছি যে আই শ্যাল গো টু হোয়াট প্রশ্ন করলে পার্টি পাচ্ছি, কিন্তু টুটাকে আমরা ভার্বের সঙ্গে নিতে পারবো না, কারণ টু কোনোভাবেই ভার্ব নয়, টু হচ্ছে একটা প্রেপোজিশন, সুতরাং টুটাকে আমরা কোনোভাবেই ভার্বের মধ্যে নিতে পারবো না, সুতরাং আই সাবজেক্ট, শ্যাল গো ভার্ব, আর কোনো এখানে অবজেক্ট নেই, কেননা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং টু আ পার্টি দিস ইভিনিং পুরোটা হচ্ছে আদার পার্ট। এবার এই প্রশ্ন হতে পারে আদার পার্টটা কী জিনিস, এই আদার পার্টসের মধ্যে কী আছে, আদার পার্টসের মধ্যে নানা রকমের পার্টস আছে। এবার ওই নানা রকমের পার্টসগুলো কী, সেগুলো ওই একটা লেসনের মধ্যে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেসনের মধ্যে সেগুলোকে কখনোই আলোচনা করা সম্ভব নয়। সেগুলো আমরা ভবিষ্যতে যদি করি তখন ফ্রেজ বা ক্লজ এগুলো যদি করি তখন আমরা তার মধ্যে এগুলো আলোচনা করতে পারি। একই ধরনের একটা সেন্টেন্স, আই শ্যাল নট অ্যাটেন্ড এনি পার্টি আনটিল আই গেট থ্রু দ্য এক্সাম,
এখানে ভার্বটা কি, এখানে ভার্বটা হচ্ছে শ্যাল নট অ্যাটেন্ড, অ্যাটেন্ড করার কাজটা হচ্ছে এখানে ভার্ব। এখানে আরও একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে গেট থ্রু। গেট থ্রু মানে কি, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে সাকসেসফুলি উতরে যাওয়া, সেটাকে বলা হয় গেট থ্রু। তো সেটা হচ্ছে গেট থ্রু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এই ফ্রেজাল ভার্ব প্রিপোজিশনের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন হয়, অথবা ডেসক্রিপটিভ আনসারের ক্ষেত্রে আনসারটাকে মানে আরেকটু রেটোরিক ল্যাঙ্গুয়েজ দিয়ে করার ক্ষেত্রে পাসের বদলে আমরা যদি গেট থ্রু বলি, এটা একটু শুনতে ভালো লাগে। তো একটু রেটোরিক ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে ফ্রেজাল ভার্বগুলো আমাদের কাজে লাগে। এই ফ্রেজাল ভার্বও কোনো সময় ভার্ব করার সময় বা কোনো কিছু করার সময় আলাদা করে একটু আলোচনা করে নেওয়া যেতে পারে। যাই হোক, তো এখানে আমরা দুটো ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে আই শ্যাল নট অ্যাটেন্ড। শ্যাল নট অ্যাটেন্ড হচ্ছে এখানে একটা ভার্ব, আর গেট থ্রু হচ্ছে আরেকটা ভার্ব। এখন এই অ্যাটেন্ড করার কাজটা বা অ্যাটেন্ড না করার কাজটা কী করবে না, আমি করবো, সুতরাং এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর আই শ্যাল নট অ্যাটেন্ড হোয়াট, আমি কি অ্যাটেন্ড করব না, তার উত্তর আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এনি পার্টি। তাহলে এনি পার্টিটা হচ্ছে এখানে অবজেক্ট। আর যেহেতু ভার্ব দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেয়েছি, সেই জন্য এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এনি পার্টিটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। আর এইখানে যে ভার্বটা পাচ্ছি, এই ভার্বেরও নিশ্চয়ই একটা সাবজেক্ট রয়েছে। এই ভার্বের সাবজেক্টকে গেট থ্রু, অর্থাৎ পাস করা, পাসটা কে করবে না, আমি করব, সুতরাং এটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট। আর এখানেও দেখো আই গেট থ্রু হোয়াট, বা আমি কি পাস করব, তার উত্তর আমরা পাচ্ছি দ্য এক্সাম, সুতরাং এটাও এখানে হচ্ছে একটা অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আমরা দুটো ভার্ব পাচ্ছি, দুটো সাবজেক্ট পাচ্ছি, দুটো অবজেক্ট পাচ্ছি, ঠিক আছে। সুতরাং একটা সেন্টেন্সের মধ্যে একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব, একাধিক অবজেক্ট থাকতে পারে, বা একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকতে পারে। অথবা এমনও হতে পারে যে সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট নেই, শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, বা সাবজেক্ট এবং ভার্ব এবং শুধুমাত্র আধার। সেন্টেন্স দেখে নিই। হি জাম্পড ইনটু দ্য সুইমিং পুল। জাম্প করা হচ্ছে কাজ করা, এটা হচ্ছে এখানে ভার্ব। কে করছে না, সে করছে, সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট। কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, হি জাম্পড হোয়াট বা হি জাম্পড হোম, কোনো উত্তর পাচ্ছি না, সুতরাং কোনো অবজেক্ট এখানে নেই, তাই ইনটু দ্য সুইমিং পুল এই পুরোটা হচ্ছে আদার পার্টস। একটা সেন্টেন্স আছে শি ইজ গোয়িং টুয়ার্ডস দিল্লি। কাজ করা এখানে কোনটা, কাজ করাটা হচ্ছে ইজ গোয়িং, যাওয়াটা কাজ করা, সুতরাং সেটা ভার্ব। কে করছে না, সে করছে, সি, সুতরাং সেটা সাবজেক্ট। এবং কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, শি ইজ গোয়িং হোয়াট বা শি ইজ গোয়িং হোম, সে যাচ্ছে কি, সে যাচ্ছে কাকে, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সুতরাং কোনো অবজেক্ট নেই, যে পোর্শনটা পড়ে থাকছে এটা হচ্ছে আমাদের এটাকে আমরা কী বলবো, সেন্টেন্সের আদার পার্টস। এখন আমাদের কিছু এক্সেপশন আছে, মানে প্রত্যেকটা জিনিসেরই কিছু এক্সেপশন থাকে, এক্সেপশন প্রুভস দ্য ল। তো এক্সেপশনগুলো আমরা দেখে নেব। এর আগে আমরা যখন একটা সেন্টেন্স করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আই শ্যাল গো টু আ পার্টি দিস ইভিনিং। এখানে আমরা বলেছিলাম যে শুধু ভার্বটুকুকে আমরা নেব, ভার্বের সাথে টু মানে প্রিপোজিশনটাকে নিয়ে প্রশ্ন করা যাবে না। আই শ্যাল গো টু হোয়াট বা আই শ্যাল গো টু হোম দিয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু কিছু এক্সেপশন থাকে, কিছু, সব জায়গাতে যেমন কিছু এক্সেপশন থাকে, এখানেও রয়েছে কিছু ভার্বস রয়েছে, যেই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা ওই পরের প্রিপোজিশনটাকে নিয়ে প্রশ্নটা করতে পারি। যেমন এখানে ভার্ব কোনটা, এখানে হি উইল লাফ অ্যাট আস, এখানে ভার্ব হচ্ছে উইল লাফ, এটা হচ্ছে ভার্ব। কে হাসছে না, সে, সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট। এই লাফ, লুক, স্মাইল, এই ধরনের যে ভার্বগুলো রয়েছে, এই ধরনের বললে ভুল হবে, একটা মানে এটা একটা ট্রিক হিসেবেই নেওয়া যেতে পারে যে এই তিনটে ভার্ব, এই তিনটে ভার্বের ক্ষেত্রে এর সাথে যে প্রিপোজিশনগুলো থাকবে, সেই প্রিপোজিশনগুলোকে নিয়ে আমরা, মানে শুধু ভার্বটাকে আমরা ওয়ার্ড বা হোম দিয়ে প্রশ্ন না করে ভার্বের সাথে প্রিপোজিশনটাকে নিয়ে আমরা ওয়ার্ড বা হোম দিয়ে প্রশ্ন করবো। মানে হি উইল লাফ অ্যাট হোম বা হি উইল লাফ অ্যাট হোয়াট। এখন হি উইল লাফ অ্যাট হোম, হোম দিয়ে আমরা পাচ্ছি আজ, সুতরাং এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, কিন্তু ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাচ্ছি না। বা হি উইল লাফ অন আজ রয়েছে, ঠিক আছে। লাফ অ্যাট আজ আর লাফ অন আজের মধ্যে তফাৎ হচ্ছে, এটা প্রিপোজিশনের চ্যাপ্টারে করা যেতে পারে। লাফ অ্যাট হচ্ছে মানে আমাদের দিকে তাকিয়ে হাসা, লাফ অন আজ, আজ মানে হচ্ছে মানে আমাদের ওপর হাসা, মানে আমাদেরকে রিডিকুল করে বা আমাদেরকে ব্যঙ্গ করে হাসা। তাহলে এখানে হচ্ছে উইল লাভ ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, এবং আমরা জানি যদি লাভ থাকে তাহলে তার সঙ্গে যে প্রিপোজিশনটা থাকে সেটাকে নিয়ে আমরা হুম দিয়ে বা হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে হি উইল লাভ অন হুম না আজ, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একই জিনিস হি ইজ লুকিং অ্যাট মি, ইজ লুকিংটা হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, কে তাকাচ্ছে না, সে। আর আমরা জানি কি লুক থাকলেও আমরা কী করবো, তার পরের প্রিপোজিশনটাকে নিয়ে প্রশ্ন করব, সুতরাং হি ইজ লুকিং অ্যাট হুম না মি, সেটা হচ্ছে অবজেক্ট। শি ইজ স্মাইলিং অ্যাট ইউ, স্মাইল থাকলেও আমরা কী করবো, পরের প্রিপোজিশনটাকে নিয়ে প্রশ্ন করবো। ই স্মাইলিং হচ্ছে ভার্ব, সে হাসছে তোমার দিকে তাকিয়ে, তাহলে ই স্মাইলিং হচ্ছে ভার্ব। কে করছে কাজটা না, সে করছে, সুতরাং এটা সাবজেক্ট, এবং অ্যাটটাকে নিয়ে আমরা যদি প্রশ্ন করবো, সি স্মাইলিং অ্যাট হুম না অ্যাট ইউ, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট।
ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের একটা এক্সেপশন। পরবর্তী এক্সেপশন আমরা দেখি, দ্য সোলজার্স কল্ড হিম নেতাজি। এইখানে একটা জিনিস আছে, এটা আমরা এরপরে যখন আমরা ভার্বের চ্যাপ্টার শিখবো, সেখানে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ শিখবো, সেখানে আমরা ইনকমপ্লিট ভার্ব শিখবো, এবং এই ইনকমপ্লিট ভার্ব করার সময় আমরা কমপ্লিমেন্ট শিখবো। সেই কমপ্লিমেন্টের মধ্যে আবার দুটো জিনিস রয়েছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এটাকে আমরা খুব সংক্ষেপে বলে দিই, সাবজেক্টকে যে ডেসক্রাইব করে সে হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টকে যে ডেসক্রাইব করে সে হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো এই সেন্টেন্সটা, দ্য সোলজার্স কল্ড হিম নেতাজি, ভার্ব কি কল্ড, কেন ডাকা, কে ডাকে, কারা ডাকে, সেটা হচ্ছে সোলজার্স, এটা সাবজেক্ট। কাকে ডাকে, তাকে, আর কি বলে ডাকে, নেতাজি বলে ডাকে। এখন তাহলে আমরা বলতে পারি কাকের উত্তর হিম হচ্ছে, কি এর উত্তর নেতাজি হচ্ছে, সুতরাং এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, এটা হলো ডিরেক্ট অবজেক্ট। কিন্তু একটা জিনিস দেখো, এই হিম আর নেতাজি দুটো কিন্তু একই ব্যক্তি বা একই বস্তুকে, মানে এখানে একই ব্যক্তিকে আর কি ডিফাইন করছে। তাকে, তিনি হচ্ছেন কে, না নেতাজি। অর্থাৎ কী এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে দুটো উত্তর পাওয়া যাচ্ছে, সেই দুটো উত্তর যদি একই ব্যক্তি বা বস্তুকে ডিফাইন করে, তাহলে আমরা কী করবো, তাহলে আমরা শুধু কাকের উত্তরটা নেব এবং সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। আর কী এর যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা অবজেক্ট বলবো না, কেননা সেটা কী হচ্ছে, সেটা এই কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেয়েছি তাকে এটা ডিফাইন করছে বা তাকে এটা ডিসক্রাইব করছে, সুতরাং এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট আমাদের মানে কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের কমপ্লিমেন্টের মতন গভীর জিনিসের দিকে যাওয়ার দরকার নেই। আমরা কোনটা অবজেক্ট এবং কোনটা অবজেক্ট নয় সেটা জানার জন্য আমরা এই কমপ্লিমেন্টটাকে একটু শিখতে হবে, সেটা আমরা ভার্বের চ্যাপ্টারে ডিটেলসে শিখে নেব। এখানে শুধু আমি সংক্ষেপে বলে দিলাম যে ভার্বকে যদি কী এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে দুটো উত্তর পাওয়া যাবে, সেই দুটো উত্তর যদি একই ব্যক্তি বা বস্তুকে ডিফাইন করে, তাহলে শুধু কাকের উত্তরটা নিয়ে সেটাকে আমরা অবজেক্ট বলবো, এবং কী দিয়ে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানেও দেখ একই জিনিস, দ্য পিপল ইলেক্টেড মিস্টার বাস্কে দ্য মেম্বার অফ পার্লামেন্ট। লোকজন কী করেছে, মিস্টার বাস্কেকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ইলেক্ট করেছে। ভার্ব হচ্ছে ইলেক্টেড, ইলেক্ট করেছে, কারা করেছে বা কে করেছে, না দ্য পিপল, এটা হচ্ছে সাবজেক্ট। আর কাকে করেছে, মিস্টার বাস্কেকে। কী করেছে, দ্য মেম্বার অফ পার্লামেন্ট করেছে। এবার এখানে দেখো একই জিনিস, মিস্টার বাস্কে আর মেম্বার অফ পার্লামেন্ট একই ব্যক্তি, সুতরাং যখন আমরা বললাম যে কী এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যখন একই উত্তর পাওয়া যায়, তখন আমরা শুধু কাকের উত্তরটাকে নিয়ে সেটাকে বলবো অবজেক্ট। কী দিয়ে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা কখনোই অবজেক্ট বলবো না, সেটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কেননা সে কী করছে, সে অবজেক্টকে ডেসক্রাইব করছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের একটা এক্সেপশন। এইখানে আরেকটা জিনিস, তখন আমরা যেটা বললাম যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট তো ওটা দেখলাম, এবার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, যে সাবজেক্টকে ডিসক্রাইব করে। দেখো রাহুল ইজ অ্যান অ্যাসপিরেন্ট ফর গভর্নমেন্ট এক্সামস, ইজ হচ্ছে এখানে ভার্ব, রাহুল হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। এবার রাহুল ইজ হোয়াট দিয়ে যদি আমরা বলি রাহুল কি, তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি অ্যান অ্যাসপিরেন্ট। কিন্তু রাহুল যে অ্যান অ্যাসপিরেন্ট তো সেই, অর্থাৎ অ্যান অ্যাসপিরেন্ট কী করছে, রাহুলকে ডিসক্রাইব করছে। আগেরটায় যেরকম আমরা দেখলাম যে যে অবজেক্টকে ডিসক্রাইব করে তাকে বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এখানেও এ যেহেতু সাবজেক্টকে ডিসক্রাইব করছে, একে আমরা অবজেক্ট বলবো না, একে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এটাও আমরা এই ভার্বের চ্যাপ্টারে কমপ্লিমেন্ট করার সময় দেখব। ওটার নোটিফিকেশান পেতে চাইলে আর কি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে পারো, পরবর্তী ভার্বের ভিডিও আসলে তখন নোটিফিকেশান পাওয়া যাবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে রাহুল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এবং রাহুল ইজ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে যদিও আমরা অ্যান অ্যাসপিরেন্টটা উত্তর হিসেবে পাচ্ছি, কিন্তু অ্যান অ্যাসপিরেন্ট এবং রাহুল সেম ব্যক্তি। তাহলে ওয়ার্ড বা হোম দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, সে এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় বা একই বস্তু হয়, তখন কী হবে, কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেটা কখনোই অবজেক্ট হবে না, এবং রাহুলটা হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এই পোর্শনটাকে টোটালটাকে আমরা আদার পার্টসের মধ্যে ফেলে দিতে পারি। আবার হি সিমস হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, সিমস হচ্ছে ভার্ব, সিম মানে কাউকে মনে হওয়া। কে দিয়ে প্রশ্ন করলে আমরা হি পাচ্ছি, সুতরাং ই হচ্ছে সাবজেক্ট, তাহলে হি সাবজেক্ট, সিমস হলো ভার্ব, এবং হি সিমস হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা হ্যাপি পাচ্ছি। কিন্তু দেখো হিটা যে, হ্যাপিটাও তো সেই, অর্থাৎ হি এবং হ্যাপি একই ব্যক্তি, মানে হ্যাপিটাকে না, হ্যাপিটা হচ্ছে হি, সুতরাং হ্যাপি কী করছে, হিকে ডিসক্রাইব করছে। তাহলে যে সাবজেক্টকে ডিসক্রাইব করে তাকে আমরা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, সুতরাং হ্যাপিটাকে আমরা যদিও আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করে হ্যাপি পাচ্ছি, তবু আমরা হ্যাপিটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, কেননা হি কী করছে, হ্যাপি কী করছে, হ্যাপি হিকে ডিসক্রাইব করছে। সুতরাং হ্যাপি থেকে নিউজ পর্যন্ত এই পুরোটা হচ্ছে হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, পুরোটা হচ্ছে আদার পার্টসের মধ্যে আমরা ফেলে দিতে পারি। আর হি হচ্ছে সাবজেক্ট, সিমস হচ্ছে ভার্ব। এখন এখানে একটা শর্টকাট ট্রিক আছে যে কোনো বি ভার্ব, মানে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, অথবা সিম, অ্যাপিয়ার, লুক, হ্যাপেন, এই ভার্বগুলো কখনোই, মানে এই ভার্বগুলোর সাথে কখনোই কোনো অবজেক্ট থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা আর কি, মানে একটা ট্রিক আর কি।
হ্যাঁ, আর বেসিকটা শিখিয়ে দিলাম। বেসিকটা কেন থাকে না, মানে কেন এই ভার্বগুলোর সাথে থাকে না, কারণ এই ভার্বগুলোর সাথে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে। হ্যাঁ, এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কীভাবে আর কি কাজ করছে সেটা এখান থেকে আমরা দেখে নিতে পারছি। আচ্ছা, এখান থেকে আমরা যে জিনিসগুলোকে, মানে যে জিনিসগুলো ডিরাইভ করতে পারি, সেগুলো হচ্ছে, এক হচ্ছে তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বকে বিভিন্নভাবে ভাগে ভাগ করা যেতে পারে। ভার্বকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভে ভাগ করা যায়, ভার্বকে ফাইনাইট নন ফাইনাইট ভাগ করা যায়, ভার্বকে ভাগ করা যায় হচ্ছে মেইন ভার্ব অক্সিলারি ভার্বে ভাগ করা যায়। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে আমরা ডিরেক্টলি ভার্বে চলে যেতে পারি, কেননা সাবজেক্ট ভার্ব অবজেক্টের মাঝখানের পোর্শনটা হচ্ছে ভার্ব। এবং আমরা বললাম যে ওইখানে আমরা কমপ্লিমেন্ট শিখবো। ঠিক আছে, সাবজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কীভাবে অবজেক্টকে, কোনটা অবজেক্ট তো আমরা শিখেছি, কোনটা অবজেক্ট নয় সেটা আমরা আরও ভালোভাবে সেখানে আইডেন্টিফাই করতে শিখবো। তো এটা শিখলে এখান থেকে আমরা টেন্স শিখতে পারবো ভার্বের, কেননা আমরা জানি যে টেন্স শুধুমাত্র ভার্বেরই হয়। সুতরাং এখান থেকে আমরা টেন্স শিখতে পারবো। টেন্স শিখে গেলে সেখান থেকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। টেন্স থেকে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। এবং ভার্বের বিভিন্ন প্রকারভেদগুলো শিখে গেলে সেখান থেকে আমরা ফ্রেজ ক্লজে চলে যেতে পারি। ফ্রেজ ক্লজ থেকে আমরা চলে যেতে পারি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে। ঠিক আছে, সুতরাং এই পুরোটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস। হ্যাঁ, যদি মানে চ্যানেলের সাথে থাকা যায় তাহলে আর কি এই জিনিসগুলোকে আমরা আস্তে 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 আর কি শিখতে পারি। যে সবার যেটা সমস্যা হচ্ছে, কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো সেটা অনেকে বুঝতে পারে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আর কি একদম বেসিক জিনিস ধরে ধরে আমি এখানে ক্লিয়ার করে দেবো পুরোটা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী চ্যাপ্টার আমরা ভার্ব শিখবো। সবাইকে ধন্যবাদ।